এবছরের ডিসেম্বর পর্যন্ত দেশে নিপা ভাইরাসে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন মানিকগঞ্জের বাসিন্দা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। ইউসুফ, কি পরিস্থিতি, সচেতনতা বাড়াতে আসলে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? মিলা আসলে এই শীত শুরু হবার পর থেকেই কিন্তু খেজুরের যে কাঁচা রস সেটি পান করার একটা ধুম পড়ে গেছে। শিশু থেকে শুরু করে বয়স্ক নারী পুরুষ সবাই কিন্তু এই খেজুর রস তারা পান করছে। আর এই খেজুরের বা কাঁচা খেজুরের রস পান করে কিন্তু নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে এবছরই সারা দেশে ৫ জন মারা গেছে। তার মধ্যে ২ জনই রয়েছেন মানিকগঞ্জে। এই চলতি বছরের জানুয়ারি মাসের শেষের দিকে মানিকগঞ্জ সদর উপজেলার পোটাইল ইউনিয়নের মান্তা এলাকার কিন্তু ২ জন লোক মারা যায়, বাবুল হোসেন এবং লুৎফর রহমান। ১৫ দিনের ব্যবধানে কিন্তু এই ২ জন লোক মারা যায়। তো মানিকগঞ্জের এ বিষয়ে আমি মানিকগঞ্জের সিভিল সার্জন রয়েছে ডাক্তার মোহাম্মদ মকসুদুল মুমিন, তার সাথে কথা বলে তিনি যেমনটি বলছেন, আসলে এই খেজুরের যে কাঁচা রস সেটি পান না করার জন্য জনসাধারণের মধ্যে তারা সচেতনতামূলক লিফটের বিতরণ করছে, সভা করে যাচ্ছে। বিশেষ করে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার যে জিটকা এলাকা রয়েছে সেখানে কিন্তু ব্যাপক খেজুর গাছ রয়েছে এবং সেই খেজুর গাছের বা খেজুরের রস সেখানে পান সংগ্রহ করা হয়। এই কাঁচা রস বা পান করা অনেকেই আবার সেখানে হাজারি গুড় সেটিও তৈরি করা হয়। তবে তিনি যেমনটি বলছেন যে না, আসলে মানুষকে সচেতনতা তৈরি করা হলো, তারা কিন্তু অনেকেই সেটা কিন্তু মানছেন না। দেখা গেছে খেজুরের রস, কাঁচা যে খেজুরের রস তারা কিন্তু সেটি পান করছেন এবং যে রস যারা গাছ যারা জুড়ের রস সংগ্রহ করেন তাদেরও কিন্তু আমরা একটি বিষয় দেখেছি যে সেই গাছে কিন্তু তারা যে স্বাস্থ্যসম্মতভাবে তারা সেই প্রক্রিয়ার যেটি রয়েছে সেভাবে কিন্তু তারা রস সংগ্রহ করছে না। গাছে যে নেট থাকার কথা সেটিও কিন্তু তারা দিচ্ছে না। মানে জনসাধারণ যেমন সতর্কতামূলক করার পরও তারা কিন্তু সেটি পান করে যাচ্ছে। এর ফলে কিন্তু নিপা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। মিলা। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নিপা ভাইরাসের প্রকোপ আসলে বেড়ে যাচ্ছে, এ নিয়ে মানিকগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।